ও বাবাজিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুর নিয়ে আসলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আলী কিছু খেজুর আমাদেরকে দাও, আর বাকি খেজুরগুলো তুমি নিয়ে যাও আমার হাসান হুসাইন ফাতিমার জন্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী রহমত, কেমন রাহমাতুল লিল আলামিন। এই নবী ভাই আমরা খুশি না বেজার? আরো জোরে বলা লাগবে, খুশি না বেজার? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই রাহমাতুল লিল আলামিন শুধু এইটুকুই শেষ নয়। একজন ইহুদি মানুষ, কি মানুষ? ইহুদি গেছে আল্লাহর রাসূলকে পরীক্ষা করতে। রাসূল তো রাহমাতুল লিল আলামিন। কেমন রহমত? যে রহমত বেঈমান কাফেরদের জন্য রাসূল রহমত। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা করতে গেছে আল্লাহর রাসূল। তো পরীক্ষা করতে যায় সেরা মসজিদের ভিতরে গিয়ে প্রস্রাব করে দিছে। কোথায় প্রস্রাব করে দিছে? মসজিদের ভিতরে। সাহাবায়ে কেরাম তো রাগ, গোসা। কিন্তু আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তোমরা রাগ দেখাবে না, আমি জিজ্ঞেস করতেছি। যেই লোকটা প্রস্রাব করছে এই লোকটার পিঠের মধ্যে হাত দিয়া রাসূল আস্তে করে জিজ্ঞেস করে, বাবা এটা তো মুসলমানদের ইবাদতের জায়গা, এই জায়গাটা তো মুসলমানদের ইবাদতের জায়গা, তা আপনি এখানে প্রস্রাব করলেন কেন? উনি তো আইসে ওই রাসূলের পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। পরীক্ষা করার জন্য আসছে। খুলুক তিন প্রকার, খুলুকে আহসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। আল্লাহর রাসূল হলেন খুলুকে আযীম। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। খুলুকে আহসান, আপনাকে কেউ একটা থাপ্পড় দিছে, আপনিও পাল্টা এতটুকুই থাপ্পড় দিছেন, এটা খুলুকে আহসান। খুলুকে কারীম, কেউ আপনাকে একটা থাপ্পড় দিছে, আপনি তাকে থাপ্পড় না দিয়া দিতে পারতেন, দেন নাই, বাদ দিয়ে দিছেন, এটা হলো খুলুকে কারীম। খুলুকে আযীম, আপনাকে থাপ্পড় দিয়েছে, আপনি থাপ্পড়ের প্রতিবাদ থাপ্পড় দিতে পারতেন, দেন নাই, না দিয়া বরং আরো হাতের মধ্যে ধরে বলছেন, আমারে থাপ্পড় দিতে যায় আপনার হাতে মনে ব্যথা পাইছে। এটা ছিল আল্লাহর রাসূল। সুবহানাল্লাহটা আরো জোরে বলেন না। এটা ছিল আল্লাহর রাসূল। এ বাবাজিরা, নবীজিকে পিঠের মধ্যে হাত দিয়ে বলে, ও বাবা, মুসলমানদের ইবাদতের ঘর, আপনি কেন প্রস্রাব করলেন? এমনি ইহুদি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। আমি এসে দেখলাম, পরীক্ষা করলাম, বুঝতে পেরেছি আপনি আখিরি জামানার পয়গম্বর। এজন্য আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনি আমারে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এই হলেন আল্লাহর রাসূলের আখলাক চরিত্র। আমরা রাসূল পাইলাম, রাহমাতুল লিল পাইলাম, এই রহমতের নবী পাই আমরা খুশি না বেজার? এ বাবাজির, আরেকজন ইহুদি চলে গেছেন, গিয়ে বলেন, আপনি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। উনি তো ইহুদি, এখনো কালিমা আনে নাই, এজন্য বলে আপনি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি এসেছিলাম, একটা মুজিজা দেখাইতে পারবেন কিনা? যদি মুজিজা দেখাইতে পারেন, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হব। জুড়ে বলেন। আমি তো আপনার বলা লাগে, একটা মুজিজা দেখাইতে পারলে এই লোকটা বলছেন উনি কালিমা পড়ে মুসলমান হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ইহুদি, কি মুজিজা দেখতে চাও বলো দেখি। আর ওই ইহুদি ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি ওই যে একটা দূরে গাছ দেখা যায়, এই গাছটা যদি আপনার কালিমা সাক্ষ্য দেয়, এই গাছটা যদি আপনি নবীর কালিমার সাক্ষ্য দেয়, আমি কালিমা আনব। ইহুদি বলছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ইহুদি রে, আমি ওই গাছে কালিমা পড়ার দরকার নাই, তুমি যাও গিয়ে বলো আমি নবী বলছি, এই গাছ যেন আমি নবীর কাছে চলে আসে। আরো জোরে। গাছের রাসূলের কথা শুনবে কি শুনবে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? এটা হলো ঈমানি জজবা। এ বাবাজিরা, ইহুদিটা দৌড় দিলেন, গাছের কাছে গেলেন, গাছের কাছে গিয়া বলে, ও গাছ, আমি তো আব্দুল্লাহর ছেলের নবী মানি না, কিন্তু উনি যেহেতু বলছে এখন তো বলা লাগে, নবী মানি না, মানলে তো আসতাম না। গাছকে ডাক দে বলে, গাছ রে, আল্লাহর রাসূল বলছেন তুমি গাছ রাসূলুল্লাহর কাছে যাইতা, এখন কিন্তু রাসূল বলছেন
সুবহানাল্লাহটা জুড়ে বলেন। গাছকে বলছে বলার সাথে সাথে এই গাছটা তার জোর বাকর যা কিছু আছে শাখা প্রশাখা সবগুলো সহ এমন জোরে জোরে শাসা আওয়াজ দিয়া গাছের গুড়া থেকে উফরায়া গাছ উঠে ইয়াহুদির মাথার উপর দিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে এসে নবীর পায়ের কাছে এসে সিজদারত অবস্থায় গাছ পড়ে গেছে। গাছ এসে সেজদার মতো বসছে। এ বাবাজিরা বন্ধুরা আমার, নবী কেমন রহমত, কেমন রাহমাতুল লিল আলামিন, নবী কেমন রহমত, দুনিয়ার মুমিনদের জন্য যেমন রহমত, দুনিয়ায় বেঈমান কাফেরদের জন্য রহমত, কিন্তু পরকালে নবী মুমিনদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত হবে না। এ বাবাজিরা বন্ধুরা আমার, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। এবার দেখা যায় গাছ সুন্দর করে যখন এসে গেছে, ইয়াহুদিটাও গাছের পিছনে পিছনে আসছে, আচ্ছা দাঁড়াইছে গাছে, ইয়াহুদিরে সাক্ষী রাইখা আল্লাহর রাসূলের কালিমার সাক্ষ্য দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গাছের জবান খুলে দিবেন যিনি, বলুন তো তিনি কে? এই পাওয়ার আল্লাহর আছে না নাই? আল্লাহ তো মরারে জিন্দা করে, জিন্দারে মারে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যে কোন জিনিসের অস্তিত্ববিহীন এমন অস্তিত্ববিহীন রে অস্তিত্ব দান করেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। ইয়াহুদি ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি পয়গম্বর, আপনি আখিরি জামানার পয়গম্বর, সুতরাং আরেকবার একটু গাছটাকে বলেন গাছটা যেন তার নির্দিষ্ট জায়গায় চলে যায়। আসার হুকুম দিয়েছেন, আসছেন, এখন নির্দেশ দিলে তো গাছ আমার জায়গা যাবে। যেইভাবে নির্দেশ দিয়েছেন গাছ এমন ভাবে গিয়ে বসছে, এই ইয়াহুদি লোকটা ঈমান আনার আগে গাছের এগে পরীক্ষা করে দেখলেন গাছ যে আগে মানে উঠছিল, উঠাইলে যে একটা চিহ্ন থাকার কথা, মাটিগুলো এরকম হওয়ার কথা, কিন্তু এমন কোন চিহ্ন নাই। গাছটা আগের চাইতে আরো সুন্দর করে গাছটা বসে আছে। ইয়াহুদি কালিমা পড়লেন, মুসলমান হলেন। এই বাবারা, উনি হলেন রহমতের নবী। সুবহানাল্লাহটা জুড়ে বলা লাগবে। নবীজির কাছে আসলেন আরেকজন মানুষ। এ বাবাজিরা কে? উনি হলেন আবু জেহেলের সন্তান। কার সন্তান? আবু জেহেলের সন্তান ইকরামা। উনি আসলেন, আল্লাহ রাসূলকে বলছেন একটা মুজিজা দেখতে চাই। রাসূল বলেন, তোমার আব্বা আমারে যেই যন্ত্রণা দিছে, দিছে কিনা? এই জুড়ে বলেন না, দিছে কিনা? এ বাবাজিরা বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। মুসা কালিমুল্লাহ নাম শুনছেন না আপনারা? মুসা কালিমুল্লাহ জলিল কদর একজন পয়গম্বর। মুসা কালিমুল্লাহ তুর পর্বতে যান, আল্লাহর সঙ্গে কথা বলেন। এ আমার মুসলমান বাবাজিরা, যেই কথাবার্তাগুলো হয়, একজন কাতেব মুসা নবীর এই কথাগুলো লিখে রাখে। এমন একজন কাতেব হঠাৎ করে উনি ওই লিখিত কিতাবটা বের করলেন, বের করে দেখতে লাগলেন কিতাবের ভিতরে আল্লাহর রাসূলের এত বেশি প্রশংসা, মুসা নবীর সঙ্গে কথা বলছেন, কিন্তু আখিরি জামানার পয়গম্বরের কথা বেশি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত এটা সহ্য করতে পারছে না। আর এটা যেহেতু সহ্য করতে পারছে না, মুসা নবীর উম্মত তো, উনি আল্লাহর রাসূলের যত জায়গায় নাম মুবারক আছে এটি কাটতে লাগলেন। উনি যখন কাটে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নাম কাটে, আল্লাহ ইদারে 3 গুণ বাড়ায় দেয়। আরো জোরে কর না সুবহানাল্লাহ। কয় গুণ বাড়ায়? 3 গুণ বাড়ায় দেয়। এগুলা করতে করতে ওই মুসা নবীর উম্মত একটু রাগ হয়ে গেছে। রাগ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসা নবীর উম্মতটাকে, কাতেবকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাপে পরিণত করে দিয়েছেন। গুইল সাপ এমন একটি প্রাণী বানায় দিয়েছেন। এই প্রাণী বানায় দেওয়ার পরে, এই গুইল সাপ হওয়ার পরে সে আস্তে ধীরে করে ওখান থেকে বের হয়ে ওই তুর পর্বতে যাওয়ার রাস্তায় একটা গর্তের ভিতরে গিয়ে পলায় আছে। গর্তের ভিতরে যখন পলায় রয়েছেন, মুসা কালিমুল্লাহ যখন তুর পর্বতে যাবেন, এই দিক দিয়া মানুষের কাছে বলা বলি শুরু হয়ে গেছে কি, মুসা নবীর যে কাতেব ছিল তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে, তাকে পাওয়া যায় না। দরজা জানালা লাগানো, কিন্তু লোক নাই, লোকেরা পাওয়া যায় না। মুসা পয়গম্বর যখন তুর পর্বতে যাবেন, ওই গর্তের ভিতর থেকে বের হয়ে মুসা নবীর কাছে দুঃখটা পেশ করলেন।
এবং বললেন আল্লাহ রেগে বললেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। মুসা কালিমুল্লাহ সব কথা বললেন, আমি একেবারে সব করতেছি, সব কথা বললেন। বলার পরে এবার তার উম্মতের কথা যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা যেই নবী না হলে তুমি মুসাও হইতা না। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। আসছেন নাকি? আচ্ছা, অসুবিধা নেই, সমস্যা নেই, ইনশাআল্লাহ। মারহাবা বলেন, আরো জুড়ে বলেন মারহাবা। এ বাবাজিরা, বন্ধুরা আমার, মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক দিল, ও মুসা, আমি তোমার নবী বানাইতাম না, আমার নবী যদি না হইতো সেই নবীর রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বিয়াদবি করেছে, এজন্য আমি তারে গুইল বানিয়ে দিয়েছি। আমি তাকে লম্বা হায়াত দিব, ততদিন পর্যন্ত আমার নবী পৃথিবীতে আসবেন, আমার নবীর কাছে যাইবে, আমার নবীর কালিমা যদি পড়ে আমার নবী মাফ করে দিলে আমি তারে মাফ করে দিব। যাও, আমি তারে লম্বা হায়াত দিলাম, লম্বা হায়াত পাইছি। মুসা নবী যখন আসলেন জিজ্ঞেস করলেন, বলছেন যে তোরে মাপ দিছে না কেন, তুই বিয়াদবি করছিস? এবার তোকে লম্বা হায়াত দিছে, ততদিন পর্যন্ত আল্লাহর নবী যখন আসবেন কালিমার দাওয়াত দিবেন, ততদিন পর্যন্ত তুই কালিমা পড়লে রাসূল যদি তোরে মাফ করে দেয় তাহলে তোরে মাফ। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, ওই প্রাণীটা মূলত প্রাণী না, আল্লাহ শাস্তি স্বরূপ প্রাণী বানিয়ে দিয়েছেন নবীর নাম মুবারকের সঙ্গে বিয়াদবি করার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার প্রাণী যেতে 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 মক্কাতুল মুকাররমায়, যে সময় এটার নাম ছিল মক্কা, এই জায়গায় একটা পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যে অবস্থান করছে। নবীজি আসলেন, নবীজি আসার পরে এরপরে কালিমার দাওয়াত দিতে লাগলেন। ঠিক ওই মুহূর্তে এই প্রাণীটা আস্তে আস্তে করে আল্লাহর রাসূলের দিকে যাচ্ছিলেন। আর যাওয়ার সময় ওই আবু জেহেল, যে আবু জেহেল রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করে, এই আবু জেহেল, উনার নাম আবু জেহেল ছিল না, আবুল হাকাম। কিন্তু আবু জেহেল হইছে কেন? নবীর সঙ্গে বিয়াদবি করার কারণে। কথা বলে, নবী মানলে আর তার আবুল জেহেল হওয়া লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার উনি দেখতেছেন একটা প্রাণী যাইতেছে, শয়তানের মাথাত খালি শয়তানি বুদ্ধি খেলে। কথা কয়, আরো জোরে বলেন না। যারা দেখবেন দুষ্ট প্রকৃতির মানুষ, এর মাথার ভিতরে খালি দুষ্টামি খেলে, কারে দিয়া কারে লাগাইতো, কারে দিয়া কারে মাইটটা দেখাইতো, এরকমের লোক আছে না নাই? আমগো সমাজের ভিতরও আছে বাবা। এ বাবাজিরা, আবু জেহেল তাকায় দেখে বিশাল বড় একটা প্রাণী যায়, মনে মনে ফোন দিয়া রে, এইবারই তো সুযোগটা পাইছি, এটারে বাড়ি দিয়া মারবো, মাইরা এটার আগুন দিয়ে ফুরবো, ফুইরা সালি বানাইবো, সালি বানায়া রুমালের ভিতরে করে নিয়ে যাব, আমার বাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে জিজ্ঞেস করব। উনি কিন্তু আপন চাচা না, প্রতিবেশী চাচা। জিজ্ঞেস করব, বলো তো দেখি এই রুমালের ভিতরে কি, বলতে পারবে না। আর জোরে বলেন না, নাউযুবিল্লাহ। এটা কার কথা? আবু জেহেলের কথা। আবু জেহেল ঠিক ফন্দি যা করছে তাই করছে, বাড়ি দিছেন, মারছেন, আগুন দিয়ে পুড়ছে, সালি বানাইছে, রুমালে করে নিয়ে যাচ্ছেন। কি খুশি রে বাবা, খুশির ছুটে গেছে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ভাতিজা আজকে যদি বলতে পারো এই রুমালের ভিতরে কি, এক চান্সে মুসলমান হয়ে যাবে। কয় চান্সে মুসলমান হইব? আসলে মুসলমান হবে না, আল্লাহ রাসূলকে আটকানোর জন্য প্রশ্ন। এরকম কিছু আসেনি? জুড়ে বলা লাগবে, আসেনি? আপনার মনে খারাপ লাগতেছে? খারাপ না লাগলে ডান হাতটা উঁচু করে বলেন না আল্লাহু আকবার। একটা প্রশ্নটা হইল, আল্লাহ একজন পয়গম্বর ঈসা রুহুল্লাহ, উনার আম্মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার তো বিয়ে শাদী হইছে না, উনার কি পরকালে বিয়ে শাদী হইবনি? প্রশ্নটা বুঝছেন? তা আমি উনারে বললাম, চাচা প্রশ্নটা তো অনেক সুন্দর, দামি একটা প্রশ্ন করছেন, জানার মতো একটা প্রশ্ন করছেন। তো চাচা এই প্রশ্নের উত্তরটা নৌকাতে না দিয়ে আমরা যাই, বাজারে যাই। হুজুর কি আসতেছেন? আচ্ছা, অসুবিধা নেই, লাগবে। আচ্ছা, একটু মহব্বতে বলি মারহাবা, আরো জোরে বলি না মারহাবা। এই কথাটা শেষ করি আর পরে বলি নাকি? আমি বললাম, চাচা
এই প্রশ্নটা যেহেতু গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা কাজ করেন, আমরা একটা চাষকলের ভিতরে বসি, ময় মুরব্বী নিয়ে আমরা গিয়ে বসছি। বসার পরে আমি বললাম, চাচা আমার একটা শর্ত আছে। কি? আমি আপনার প্রশ্নের জবাব দিব, তবে আমি আপনারে ফালতু একটা প্রশ্ন করব, যদি আপনি প্রশ্নের জবাব দিতে পারেন তাইলে আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন তা আপনার জ্বর চুলগুলো আমি আজকে কাটতে ফেলাই। রাজি নি? দেখো অসুবিধা নাই, রাজি। তো রাজি যখন হয়েছে, আমি চাচারে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার প্রশ্নের জবাব হইল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূলের কাছে বিয়ে দিবেন। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? দেখেন কত দূরের খবর নিতে পারে, কিন্তু কাছের খবর জানে না। এখন আমি চাচারে জিজ্ঞেসি, চাচা স্বামী স্ত্রী একত্রে বসবাস করলে অথবা যেই যেই কারণে গোসল ফরজ হয়, এখন গোসল ফরজ হইলে ওই ফরজ গোসলের কয়টা ফরজ আছে? এই সময় বাড়া মাথা মাথা হাতার কো চাচা এটা তো কইতারি না, চাচা এটা কইতারে না। আমি বললাম, চাচা গোসলের ফরজ জানেন না, আর আপনি আমারে প্রশ্ন করেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কার বিয়া হবে, এত দূরের খবর জানেন আর আপনি গোসলের ফরজ জানেন না? আপনি কয় নাম্বার মুসলমান? এখন আমার দায়িত্ব হইলো আপনার চুল কাটা। যেই মাত্র আমি কেসি নিয়ে সেলুনের থেকে একটা কেসি আনছি, আইন না আমি যখন চুল কাটতাম গেছি, এই সময় একটা শিক্ষার মারছে, শিক্ষার মারে আমার ভাও ধরে লেগেছে। ও চাচা মাফ করে দেন, আমি এইভাবেই চলি, আমার এটা ধ্বংস করে না, আমার ফেটো লাথি দিয়েন না। এইটা করে চলে আর ফেটো লাথি না দিতাম। এরকম লোক আমগো সমাজে আছে না নাই? বন্ডরা দেশ ভরে গেছি মিয়া, বন্ডরা বন্ডামি করে। আল্লাহ এই সকল বন্ডামির থেকে আমাদের হেফাজত করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, কথায় কথা মনে পড়ছে জন্য বলে দিছি। আবু জেহেল উনি যখন যাইতেছিলেন, নিয়ে গেছেন রাসূলকে প্রশ্ন করছেন, মনে আছে না আপনাদের? এই কথাটা শেষে বলুন, এখানে রাখলাম। এই মাহফিলের জন্য আপনারা একটু সহযোগিতা করার দরকার আছে না নাই? সবার সহযোগিতা করা দরকার। আলহামদুলিল্লাহ, আমি যে সময় ঢুকি একজন দেখলাম, ওনার কাছে একটু সহযোগিতা দিয়েছেন এবং বলছেন নাম বলার দরকার নাই, মারহাবা কোন। আরো জোরে বলেন না মারহাবা। ডান হাত দিলে বাম হাত না জানতো, এটা তো উত্তম দান। কি দান? উত্তম দান। তো এই মাহফিলটা প্রতি বছর হয়, এই বছর হলো 45তম, আগামী বছর হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি নেক হায়াত দেন, আপনাদের মাধ্যমে 46তম মাহফিল হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মাহফিল হোক, এটা আমরা চাই কি চাই না? সবাই চাই কি চাই না? তো সবাই যেহেতু চায়, এই মাহফিলকে সহযোগিতা করার জন্য যার যার অবস্থান থেকে, যার যার পক্ষ থেকে প্যান্ডেল ফাইলিছি আলহামদুলিল্লাহ। আগামী বছর প্যান্ডেল একজন দিবা। আমরা ও মসজিদের সেক্রেটারি আসলা, তাই মারা গেছেন, তার মেয়ে আমেরিকার তখন, তাই আগামী বছর প্যান্ডেল দিবা। আমাদের এই মসজিদের সেক্রেটারি ছিলেন